ইনসিস্টেডের পর অন বসে। হুম দেখো এখন ধরো অন, ঘটনা আগের বার যেটা ঘটছিল সেটা হচ্ছে মাঝখানে ধরো এই যে ধরো সিং হার, এই মাঝখানে কিছু একটা বসানোর জন্য তারা জোর করতেছিল যে হুম আমি এখানে বসবোই। আর যদি কিছু বসাতে হয় তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, সে কারণে মাই বসছে। ধরো এই বাক্যে বলতেছে আমি কিছু বসাবোই না, না হুম বসা, তাহলে হি ইনসিস্টেড অন সেইং হার। যদি কিছু বলতে মানে কি এটা ঠিকই আলটিমেটলি কি হচ্ছে, নাউন হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি মানে জিরান হচ্ছে। হুম হ্যাঁ, আর তো কোনো ঝামেলাই নাই। হুম তো এই আর যদি কিছু এখানে বসাতে চাও তাহলে এই নাউনটাকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ বসাতে হবে। বুঝছি। Yeah. তারপর হচ্ছে ওকে, এখন আসি হচ্ছে ইন। ইন কোথায় কোথায় বসে? ইন বসে হচ্ছে দেশের নাম, বিশ্বে, এটা নোট নোট করবা তুমি, বিশ্বের নাম, হুম তারপর হচ্ছে বড় শহরের নাম, তারপর হচ্ছে গিয়ে ধরো শতাব্দীর নাম। আচ্ছা তুমি যেহেতু শুনবা আমি না লিখি, লিখতে সময় নষ্ট হবে। শতাব্দীর নাম, হুম দশকের নাম, সালের নাম, মাসের নাম, ঋতুর নাম, বিষয়ের নাম। আচ্ছা, সকাল মর্নিং উল্লেখ করলে, ইভিনিং উল্লেখ করলে, আফটারনুন উল্লেখ করলে, হ্যাঁ, বা কোনো কিছু ভেতরে অবস্থান উল্লেখ করলে, তুমি এগুলো পরের ভিডিও শুনে লিখে ফেলবা। এগুলো উল্লেখ করলে ইন বসে। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে স্ট্রিট, স্ট্রিটের নামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? স্ট্রিটের নামের সাথে ইন বসে, কিন্তু যদি রোড উল্লেখ থাকে, রোডের নাম, হুম তাহলে অন বসে। এটা হচ্ছে পার্থক্য। ধরো এই যে আমি কি বললাম, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোতে কি বসে? ইন বসে। হুম ইন I wake মর্নিং, up in ইন the আফটারনুন। morning. কিন্তু নুনের বেলাতে অ্যাট নুন বসে। এক মিনিট এই হ্যাঁ। দুটো ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে গিয়ে যে কিছু কিছু মানে ইয়ে আছে, ভালো বা খারাপ এগুলো সবসময় অ্যাট বসে। কি সেগুলো? ধরো গুড অ্যাট, হুম বেটার অ্যাট, বেটার অ্যাট, তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্ট অ্যাট মানে দক্ষতা, ব্যাড অ্যাট, ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওটস অ্যাট, তারপর স্যার ধরো হচ্ছে অ্যাপ্ট ডাল। ADAPT হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাপ্ট অ্যাট দক্ষ, ওইটা আমরা কিছু যেন এটা বললাম না, আমি তোমার কথা ADAPT। বুঝতে পারতেছি না, ডিভাইসের কাছে এসে কাছে এসে কথা বলো। ওই যে এ অ্যাপ্ট অ্যাট, হুম। এইটা আমরা আগেও পড়ছি না যে ADAPT, অ্যাডাপ্ট অ্যাট, ওইটা মানে দক্ষ ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা অ্যাডাপ্ট না, ওটা অ্যাডাপ্ট, এডিইপিটি। আর এডিএপিটি যেটা অ্যাডাপ্ট মানে উম, অভিযোজন করে না সময়ের সাথে সাথে। হ্যাঁ ওটা হবে। এখন কথা হচ্ছে দেখো, ভালো বা খারাপ এগুলার সাথে হয় অ্যাট বসে নয় ইন বসে। এগুলা ভালো বা খারাপের সাথে অ্যাট বসে, ইনও বসে। যেমন ধরো হচ্ছে উইক ইন, হুম তারপর ধরো এক্সেল ইন। হ্যাঁ, উইক ইন বা এক্সেল ইন দক্ষ, উইক ইন দুর্বল। কিন্তু আবার গুড অ্যাট ভালো, ব্যাড অ্যাট খারাপ, হুম এগুলা যত ভালো বা খারাপ সবগুলোর সাথে অ্যাট বা ইন বসে। আচ্ছা, যেমন ধরো হচ্ছে আমি যদি বলি যে রেদওয়ান ইজ উইক ইন, তাহলে উইকেট যদি বলি ইন ইংলিশ, কিন্তু হুম যদি বলি রেদওয়ান ইজ গুড, তখন কিন্তু আমাকে অ্যাট বলতে হবে, গুড অ্যাট ইংলিশ। হুম ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে এই যে স্ট্রিট আর রোডের নামের কথা বললাম, এটার কথা উল্লেখ করি। যেমন ধরো হচ্ছে আমি যদি বলি যে মিরপুর রোড, এই যে হুম আমাদের যে সায়েন্স ল্যাব ঢাকা কলেজ থেকে একদম ধরো হুম হচ্ছে হুম হুম সংসদ ভবন, এই রাস্তাটাকে বলা হয় মিরপুর রোড। হ্যাঁ, তো তখন আমরা কি বলবো? ধরো অন দা মিরপুর রোড। হ্যাঁ, অন। আচ্ছা, কিন্তু অ্যাট ধরো 32 ক মিরপুর রোড, হুম এই দুটার পার্থক্য কি? যদি এক্সাক্ট ঠিকানা বলে দেয় হুম তাহলে তাহলে অ্যাট অ্যাট। বসবে, এক্সাক্ট ঠিকানা। হ্যাঁ, আর যদি ঠিকানা বলে, ধরো অন মিরপুর রোড, কোনো ঠিকানা নাই, তখন অন বসবে। বুঝছি। ঠিক আছে। কিন্তু যদি স্ট্রিট বসে, স্ট্রিট, ধরো এ কলেজ রোড দিয়ে স্ট্রিট। আছে, কোশ্চেন আছে রোড দিয়ে।
হ্যাঁ, 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 এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো এক্সেপশনাল নিয়ে। দ্যাট স্ট্রিট, কলেজ স্ট্রিট তুমি কোথায় পাবা? আ সায়েন্স ল্যাবের সামনে যে ওই যে বিভিন্ন বাদ্যযন্ত্রের দোকানগুলো আছে না? হুম। ওই বাদ্যযন্ত্রের দোকানের পাশ দিয়ে একটা গলি গেছে। গলিটাকে সম্ভবত কলেজ স্ট্রিট বলে। তো যখন তুমি হচ্ছে কলেজ স্ট্রিট বলবা, তখন তোমাকে কি বলতে হবে? তখন তোমাকে বলতে হবে ইন কলেজ স্ট্রিট। পার্থক্যগুলা আচ্ছা। মাথায় রাখবা। হুম। তাহলে আর আবার আরেকটা পার্থক্য কি দেখলাম? মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর ক্ষেত্রে ইন বসবে। ইন বসবে, কিন্তু নুনের নুন ক্ষেত্রে বসলে অ্যাড বসবে। এট বসবে। হ্যাঁ? আচ্ছা, এট নুন কিংবা এট নাইট এইগুলার ক্ষেত্রে এট বসবে। আচ্ছা, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। আ পার্থক্য কোথায় একটু তোমাকে বলি। ধরো মর্নিং, তাহলে কি বলবো আমরা? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। কিন্তু আমি যদি বলি ধরো ইন দ্য, ধরো বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কি বললাম? রেইনি মর্নিং। হ্যাঁ। তখন কিন্তু ইন না বসে আবার অন বসে। এটা মনে রাখার তোমার দরকার নেই। এগুলো কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, এত কিছু মনে রাখলেও চলবে। আ এরপর হচ্ছে আর আচ্ছা, এবার তোমাকে বলবো কিছুর পর প্রিপজিশন বসে না। যেমন ধরো মিট, আমি যদি বলি আই উইল মিট উইথ ইউ। রেদওয়ান। এই যে এখানে মিটের পর প্রিপজিশন বসে না। আই উইল মিট রেদওয়ান। হুম। এবার ধরো আমি যদি বলি, এগুলো মনে রাখবে, এগুলো এক্সেপশনাল, এগুলো পরীক্ষায় আসে। আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। হ্যাঁ? ডিসকাস এর পর প্রিপজিশন বসে না। তাহলে হবে কি? আই উইল ডিসকাস দ্য ম্যাটার। আচ্ছা। ঠিক আছে? এটা বেশি পরীক্ষায় আসে। তারপর ধরো হচ্ছে উম ধরো হচ্ছে দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য রুম। হুম। আচ্ছা না, এটা লাগবে না। এটা এক্সেপশনাল। তারপর হচ্ছে গিয়ে ধরো দেখতে একরকম হওয়া। হুম। হ্যাঁ? এটা পরীক্ষায় মাঝে, মাঝে আসে। দেখতে একরকম হওয়া। এটা ইংলিশে বলা হয় হচ্ছে এটা resemble। দেখতে একরকম হয়, resemble, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ? resemble এর পর এর আগে বসতো। আধুনিক গ্রামারে বসে না। কারণ আমি যদি বলি রেদওয়ান resembles at his father, তার বাবার মতো দেখতে। আগে হুম। এখানে at বসতো, আধুনিক গ্রামারে at বসে না। তাহলে রেদওয়ান resembles his father। হুম। ঠিক আছে? একদম জাস্ট প্লেন। না আর পড়াবো না। ভাবলাম প্রিপজিশন আজকে শেষ করবো, হবে না। কালকে আবার দেখো। তোমার হচ্ছে যে তাহলে দেখো আমরা কি দেখলাম? প্রিপজিশন কিছু এক্সট্রা, যেমন হচ্ছে গিয়ে কনসিডারিং, রিগার্ডিং, এই টাইপ, মানে প্রথম আমরা শুরুতে কি দেখলাম? যে এই টাইপ এক্সেপশনাল শব্দগুলো যেগুলো আসলে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। হুম। ঠিক আছে? এইগুলা দেখলাম। কাজে তুমি এগুলো নোট করে ফেলবা। দ্বিতীয়ত দেখলাম কি কিছু এই শব্দগুলা কি করে বাক্যে বসে এবং সেখানে প্রিপজিশনের মতো কাজ করতেছে। হুম। হ্যাঁ? আচ্ছা, যেমন ধরো একটা সহজ উদাহরণ দেই যে আ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। হুম। তাই না? এরকম। তাহলে কি? The patient had died before বিফোর দ্য the ডক্টর, doctor came। দ্য ডক্টর কেম। হ্যাঁ? আচ্ছা। তাহলে এই before টা কি হচ্ছে? কনজাংশন। হুম। হ্যাঁ? কিন্তু আমি যখন এই before টাকে এভাবে করে বলব, he passed away before me। হুম। এই যে দেখো প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রনাউন। হুম। বায়ের পর যেটা বসে, তাই না? তাহলে এই বিষয়টাই কিন্তু হয়ে যাবে কি প্রিপজিশন। তার মানে একটা শব্দ বিভিন্ন রকম করে ব্যবহৃত হতে পারে। গেল। এটা দেখলাম। আর কি দেখলাম আমরা? ই ইনের ব্যবহার। ইনের ব্যবহারটা দেখলাম। কোথায়, কোথায় ইন বসে। আর কি দেখলাম? কিছু এই যে গুড আফটারনুন, গুড ইভিনিং বা অ্যাট। ইভিনিং আফটারনুন, কোথায় রোড, স্ট্রিট, কোথায়, কোথায় কি বসে। হুম। এইগুলাই তুমি আজকের মধ্যে নোট করে ফেলবা। এইটুকুই। হ্যাঁ? আর সামনে দিয়ে বাকি প্রিপজিশন শেষ করবা। ঠিক আছে। ওকে, তাহলে এখন বিদায়। আল্লাহ হাফেজ।